আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সায়রাজ কিচেন অ্যান্ড ব্লগে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। শীতকাল মানেই হচ্ছে কবজি ডুবিয়ে সবজি খাওয়ার দিন। পোলাও ছোট বড় সবাই পছন্দ করে। অনেক রকমের কিন্তু পোলাও তৈরি হয়। আজকে তৈরি করে দেখাবো সবজি পোলাও। এটি কিন্তু ফ্রাইড রাইস না, এটি হচ্ছে সবজি পোলাও। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও ততটাই টেস্টি হয়েছে। বানিয়ে না খাওয়া পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি দেখা শেষে চলে যাবেন আপনার রান্নাঘরে, তৈরি করে ফেলবেন মজাদার এই সবজি পোলাও। আপনাদের রান্নাঘরে থাকা যেই কোনো সবজি দিয়ে আপনারা এই পোলাও রেসিপিটি তৈরি করতে পারেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে তৈরি করে ফেলি সবজি পোলাও। পোলাও তৈরির জন্য আমি চিনি গুঁড়া চাল নিয়েছি 4 কাপ। আপনারা চাইলে কালো জিরা চাল দিয়েও করতে পারেন, না হয় বাসমতি চাল দিয়েও করতে পারেন। 500 গ্রামের মতো চাল নিয়েছি। চালটাকে পরিষ্কার করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো পানিতে। আধা ঘন্টা ভেজানোর পর চালটা তুলে পানিটা ঝরিয়ে নিব। যখন দেখবেন চালটা একদমই ধুতে ধুতে একদমই পরিষ্কার পানি বের হয়ে আসছে, তখন বুঝতে হবে চালটা ধোয়া হয়ে গিয়েছে। দেখুন আমার চালটা পারফেক্টভাবে ধোয়া হয়ে গিয়েছে। চুলায় একটি ফ্যান বসিয়ে দিব। হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব, 4টি তেজপাতা, 4 টুকরা দারচিনি, হাফ চা চামচ মৌরি দিয়ে দিব, আর হাফ চা চামচ থেকে সামান্য কম জিরে দিয়ে দিব। দিয়ে 6টি এলাচ দিয়ে দিব, 4টি লবঙ্গ দিয়ে সবকটি গরম মশলা 30 সেকেন্ডের মতো ভেজে নিব। 2 চা চামচ আদা বাটা দিয়ে দিব। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। 1 চা চামচ স্পেশাল গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এই গরম মশলার রেসিপিটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 1 চা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিব ঝালের জন্য। এটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যতটা ঝাল পছন্দ করেন, তবে পোলাওতে ঝালটা কমই যায়। 1 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিলাম, গাজরটা আগে দিতে হবে। 1 কাপ বরবটি, 1 কাপ শিম, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা সবজি অনুপাতে দিতে হবে। 1 কাপ ফুলকপি দিব। এবার ভেজিটেবলগুলোকে 1 মিনিটের মতো ফ্রাই করে নিব। বেশি ফ্রাই করা যাবে না, এতে করে সবজির যেই সুন্দর একটা কালার রয়েছে কালারটা নষ্ট হয়ে যাবে। এবার ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিব। চাল দেওয়ার পর ভেজিটেবল এবং রাইস দুটাকেই 3 মিনিটের মতো ফ্রাই করে নিব। এখানে চালটা যত ভালোভাবে ফ্রাই করা হবে, পোলাওটা দেখতেও অতটা পারফেক্ট হবে এবং খেতেও খুবই টেস্টি হবে। তাই এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। 1 কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে দিব। মটরশুঁটিটা একদম সবার শেষে দিবেন, কারণ মটরশুঁটিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বেশি সেদ্ধ হলে মটরশুঁটির কালারটাও নষ্ট হয়ে যায়। ব্যাস আমার রাইসটা ফ্রাই করা হয়ে গিয়েছে। খুবই সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। এবার ফুটন্ত দুধ দিয়ে দিব 2 কাপ। এখানে আপনারা চাইলে পাউডার মিল্কও দিতে পারেন। 2 কাপ ফুটন্ত পানি দিয়ে দিব। কাপ চালের সাথে 4 কাপ পানি দিতে হয়। আমি এখানে 2 কাপ লিকুইড মিল্ক দিয়েছি আর 2 কাপ পানি দিয়েছি। পানির মেজারমেন্টটা সঠিক মাত্রায় দিতে চেষ্টা করবেন, না হলে পোলাওটা ঝরঝরে হবে না। লবণ দিয়ে দিব এই পর্যায়ে পরিমাণ মতো। লবণটা নেড়েচেড়ে দেখে নিব। যদি এই পর্যায়ে লবণের পরিমাণটা রাইসের ভিতরে একটু বেশি থাকে, তাহলে চালটা হওয়ার পর লবণটা পারফেক্ট হবে। পাত্রের ঢাকনার ছিদ্রটি একটি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে 12 মিনিটের জন্য দমে রেখে দিব মিডিয়াম ফ্লেমে। ফিরে আসলাম 12 মিনিট পর। 12 মিনিট পর হালকা হাতে একদম আলতোভাবে রাইসটাকে ভালোভাবে উল্টে পাল্টে দিব। দেখুন আমার 80% মতো রাইসটা হয়ে গিয়েছে। এবার চুলার আঁচটা একদম লোতে রেখে আরও 10 মিনিটের জন্য দমে দিয়ে রাখব। 5 মিনিট পর ঢাকনা খুলে 1 টেবিল চামচ ঘি ছড়িয়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট রাখবো। চুলাটা এই পর্যায়ে বন্ধ করে দিতে হবে। 2 মিনিট পর আস্ত
5-6টা কাঁচামরিচ দিয়ে দিব জাস্ট ফ্লেভারের জন্য, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এরপর গরম গরম সার্ভ করে নিব। দেখতে কতটা ঝরঝরে হয়েছে আর রাইসটাও খুব পারফেক্টভাবে কুক হয়েছে। দেখুন দেখতে কতটা চমৎকার হয়েছে আর ভীষণ মজার হয়েছে খেতে। দোকানের ভেজিটেবল পোলাও ভুলে যাবেন যদি আপনারা আজকের এই রেসিপিটি তৈরি করে খান। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। কতটুকু ভালো লেগেছে সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে নতুন নতুন রেসিপি তৈরিতে খুবই উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।